আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। প্রত্যেক দিনের মতোই আজকে আমার চ্যানেলে একটা বিশেষ দিনের বিশেষ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বিশেষ দিনটা হচ্ছে আমার সাফিয়নের বার্থডে। আজকে আমার ছোটো ছেলেটা ও স্কুলে গিয়েছিল, স্কুলে সবার জন্য চকলেট নিয়ে গিয়েছে ওর বন্ধুদের জন্য ক্লাসে। সে আগের দিন রাত্রি থেকে বলতেছে যে আমি স্কুলে যাব, আমার বন্ধুদের জন্য সবার জন্য চকলেট নিয়ে যাব। ওর বাবা চকলেট নিয়ে আসলো, তারপরে ও সকালবেলা স্কুলে যাওয়ার পরে সব চকলেট ওর বন্ধুদের জন্য নিয়ে গিয়েছে। আর এই তো এখন মিস পড়াতে আসছে, মিস ওর জন্য গিফট নিয়ে আসছে, চকলেট, ঘড়ি পেয়ে তো সে মহা খুশি, অনেক খুশি। আমার এই ছেলেটার শরীর ভালো না, সে তার কয়েকদিন যাবতীয় জ্বর ছেড়ে জ্বর উঠতেছে, কিন্তু আজকে তার জন্মদিন বলে কথা। তার চোখে মুখে কিন্তু ক্লান্তির শেষ নেই, দুর্বলতার শেষ নেই। তারপরে তার জন্মদিন করতে হবে, জন্মদিন পালন করতে হবে। সে নাকি বাইরে খেতে যাবে, কয়েকদিন যাবতীয় দুই ভাই প্ল্যান করতেছে। আর কিছুদিন আগে তো রোহানের জন্মদিন গিয়েছে, তখনও ও অসুস্থ ছিল, সেই কারণে ওর জন্মদিনটা পালন করা হয় নাই। এটা ছিল কালকের ভিডিও, 9 তারিখের ভিডিও, সেপ্টেম্বরের 9 তারিখ। এটা ছিল সাফিনের জন্মদিন। ভাবলাম যে রোহানের জন্মদিন যখন ওকে কিছু খাওয়াইতে পারি নাই, তাহলে আজকে যখন সাফিনের জন্মদিন, তাহলে দুইজনকে একেবারে এক জন্মদিনে খাইয়ে দিই। আর এই তো সাফিন ওর মিসকে অনেক দিন যাবৎ খাওয়াতে চাচ্ছিল। আজকে সেই সাফিনের জন্মদিনের উছিলায় সাফিনের মিসকেও দাওয়াত দেওয়া হয়েছে। সাফিনের মিস আর রোহানের মিসও, রোহানকেও এই মিস একদম শিশুর থেকে পড়িয়েছে। এখন রোহান ক্লাস 9 উঠছে, রোহানকে এখন বাদ দিয়ে সাফিনকে পড়াচ্ছে। এই তো আমরা খানাসে চলে আসছি, খানাস রেস্টুরেন্ট। আমরা প্রায় রাত্রে 9টার দিকে আসছি, তো একটু নীরবই ছিল, মানুষজন একটু কম ছিল। যাই হোক, সাফিনে খুশি। সাফিনে তো খুবই অসুস্থ, তার মানে অনেক দুর্বল সে, তারপরেও সে রেস্টুরেন্টে খাবে। আমি জন্মদিন কখনোই ওদের এত ঘটা করে কখনোই করি নাই, জাস্ট বাড়িতেই কিংবা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, বাসায় একটা কেক কাটে, এইটুকুই। আর এই তো তারা কি খাবে সে উলটপালট করে দেখতেছে, এক একজনে কে কোনটা খাবে, কার কোনটা পছন্দ। যাই হোক, আজকে তো ওদের পছন্দ মতো আমি অর্ডার করব। ওরা দুই ভাই যেটা খেতে চায় সেটা আজকে খাওয়ানো হবে। যাই হোক, দুই ভাই তো দেখতেছে কি খাওয়া যায়। তারপরে পছন্দ মতো ওদের অর্ডার দিয়ে আসলাম। অর্ডার দিয়ে এসে বাসা থেকে যে কেকটা নিয়ে আসছে, সেই কেকটা এখানে কাটবে, রেস্টুরেন্টে কাটবে। সাফিনে বলতেছে আমি আজকে বাসায় কেক কাটবো না, আমি রেস্টুরেন্টে গিয়ে কেক কাটবো। আর এই কেকটার একটা বিশেষত্ব কিন্তু আছে। এই কেকটা আরও বেশি খুশি হয়েছে এই কেকটা দেখে সাফিউনে। এই কেকটা কিন্তু ওর বড় খালামণি ঢাকা থেকে পাঠিয়েছে, ঢাকা থেকে অর্ডার দিয়ে এখানে ডেলিভারি ম্যান দিয়ে গিয়েছে। আর কেকটা ছিল খুবই সুন্দর। আর ওদের দুই ভাইয়ের পছন্দের মতো কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু ওরা চকলেট কেক পছন্দ করে। দুই ভাইয়ের পছন্দের মতো অর্ডারটা দিয়েছে বড়পা। আর তার বড় খালামণি কেকটা পাঠিয়েছে, সে তো মহা খুশি, আরও খুশি। বড় খালামণি কেকটা পাওয়ার সাথে সাথে বড় খালামণিকে ধন্যবাদ জানিয়েছে সে। বড় খালামণি কেক পাঠিয়েছে বলে কথা। আর এই কেক কাটবে রেস্টুরেন্টে এসে বাজিটা কী নিয়ে আসছে। আমরা না করেছিলাম, ওর মিসও না করেছে যে সাফিন এগুলো কিন্তু তোমাকে ওখানে ফুটাতে দিবে না। ও মানে রাগ হয়ে যাচ্ছিল, মনটা খারাপ হচ্ছিল। তখন আমি বললাম যে নিয়ে যাওয়ার পরে যখন ওনারা দিবে না, তখন এটা ও বিশ্বাস করবে, এটা নিয়ে যাও। পরে নিয়ে আসছি, পরে ওখানে ওনারা বলার পরে শুধু আপনারা কেক কাটেন, ও কথাটা তো সাফিন পরে কথাটা বুঝতে পারছে, পরেই তো রেখে দিয়েছি। আর এই তো অর্ডার দিয়েছিলাম সে খাবারগুলো, কিছু খাবার চলে আসছে আর কিছু খাবার আছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আর আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর দেখার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার আজকের ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো সাফিন কেক কাটা শুরু করেছে, কেক কাটবে। দুই ভাই এক সাইডে বসলো। সাফিনে তো মহা খুশি, ওর খালামণি কেক পাঠিয়েছে বলে কথা। এই তো আমরা কয়েকজন আসছিলাম, মাত্র 4 জন, আমি, রোহান সাফিন আর রোহান সাফিনের মিস।
এই তো দুই ভাই মিলে কেকটা কাটলো। যাই হোক, সাফিনের শরীর খারাপ, খুবই শরীর খারাপ, তারপরেও যেও মানে খুশিতে কেকগুলো কাটছে, খাবার খাচ্ছিল, মানে দেখে ভালোই লাগতেছিল। কয়েকদিন যাবৎ সে বাসায় তো একেবারে সে খাবার বন্ধ করে দিয়েছে, ভাত তো টোটালি খায় না। সে যখন সুস্থ থাকে তখনও তার খাবার নিয়ে খুবই সমস্যা, আর অসুস্থ হলে তো কোনো কথাই নেই। আজকে তাও রেস্টুরেন্টে এসে মানে বেশ কিছু খাবারই খেয়েছে। সে কোল্ড কফি খেয়েছে, কোল্ড কফি তারও মানে অনেক পছন্দ। সে কিন্তু ঠান্ডার মধ্যে এই কোল্ড কফি খেয়েছে, কোল্ড কফি খাবে, অর্ডার দিয়েছে নিজেই। এই তো আমাদের কফিগুলো চলে আসছে। দুই ভাইয়ে খাবার শুরু করে দিয়েছে, ওরা খুব মজা করে খাচ্ছে। এই তো বাচ্চাদের মাঝে মাঝে একটু ঘোরাফেরা করলে বাচ্চাদেরও মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, এই জন্য একটু আনন্দ দেওয়া ওদেরকে। আর যেহেতু সাফিনের শরীরটা খুবই খারাপ, ভাবলাম যে কয়েকদিন যাবত অসুস্থ, যাই একটু ওর মনটা ভালো করে নিয়ে আসি। আর তার জন্মদিন আসলে কাউকে মনে করতে হয় না, ও নিজে নিজেই মানে এক সপ্তাহ আগের থেকে সে তো ভুলবেই না। আর যে কোনোভাবেই হোক ওকে একটু ঘোরাফেরা করাতেই হবে ওর জন্মদিনে। এই তো দুই ভাই খাচ্ছে মজা করে, খুব মজা করে খাচ্ছে। আর বাকি খাবারগুলো আমরা মানে পার্সেল নিয়ে আসছিলাম, সব খাবার তো খেতে পারে নাই। আমরা এখন চলে যাচ্ছি, আমাদের খাবার শেষ, আমরা বাসায় চলে যাচ্ছি। সাফিনা কিন্তু যাওয়ার আগে সে আবার শর্ত দিয়েছে, আম্মু তুমি আবার কবে আসবে, আবার তুমি কবে নিয়ে আসবে আমাদের। সেই শর্তেও রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে আর আমাকে বলতেছে। এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই সবার পাশে থাকি, আমরা যেন সবাই সবাইকে সাপোর্ট করি। এই প্রত্যাশায় আজকে আমার ভিডিওটা আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।